সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের গণিত বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 5 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 গণিত বা ম্যাথামেটিক্স সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই মডেল কোশ্চেন পেপারটির উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 20 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং সেখানে 40 মিনিট সময় দেওয়া থাকবে। ওকে, দেখো কোন কোন অধ্যায় তোমাদের পড়তে হবে। 7 নম্বর অধ্যায় থেকে 14 নম্বর অধ্যায় পর্যন্ত কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের মধ্যে থাকবে, অর্থাৎ এই অধ্যায়গুলো তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এবার দেখো কি ধরনের প্রশ্ন দেওয়া হবে। তোমাদের 6টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমে দেওয়া থাকবে, যেগুলোর মান 1 নম্বর করে। এরপর 2 নম্বর মানের প্রশ্ন তোমাদের 4টির উত্তর করতে হবে, 4 দুগুণে 8 নম্বর। এখানে 6টি প্রশ্ন দেওয়া থাকবে, 4টি তোমাদের আনসার করতে হবে। আর 3 নম্বর মানের প্রশ্ন তোমাদের লিখতে হবে 2টি, 3 দুগুণে 6 নম্বর। এখানেও তোমাদের 3টি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে 2টির উত্তর লিখতে হবে। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু 20 নম্বর প্রশ্ন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য দেওয়া হবে। তো চলো এখন আমরা একটি মডেল কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। তার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে আর ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। এবং এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে এর পিডিএফ ফাইলগুলো নিতে পারো। তার জন্য অবশ্যই তোমরা সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করে নেবে। দেখো প্রথমে কি রয়েছে, 1 নম্বর দাগে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 6টি, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। পরের দিকে দেওয়া আছে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে, তার জন্য কি করতে হবে, 379টাকে 5 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, ভাগ করে যেটা ভাগফল হবে সেটা আমাদের এখানে বসাতে হবে। 75 পূর্ণ আর ভাগশেষটা হবে উপরে। ঠিক আছে, 75 পূর্ণ 8 4 5 এরকম হবে। ঠিক আছে, আর যে 5টা নিচে আছে 5টা নিচেতেই হবে। ওকে, এরপর কয়ের দাগে দেওয়া আছে স্থানীয় মানে বিস্তার করো। এখানে এই যে সংখ্যাটা দেওয়া আছে এটাকে স্থানীয় মানে বিস্তার করে লিখতে হবে। তো স্থানীয় মানে বিস্তার করে কিভাবে লিখবে, প্রথমে দেখো 1 আছে, 1-এর পরে দুটো সংখ্যা আছে দশমিকের আগে। ঠিক আছে, তো দুটো শূন্য হবে। তারপর 2-এর পরে একটা সংখ্যা আছে, 2-এর পরে একটা শূন্য হবে। এরপর 3, তারপর হবে 3, তারপর এই মাঝে এগুলো যোগ চিহ্ন দেবে। আর এখানে যোগ চিহ্ন দিয়ে কি হবে, 0.003 হবে। ঠিক আছে, বা 0.003 দিতে পারো। এবার গয়ের দাগে 103 টাকা 5 পয়সা সমান কত টাকা। 103 টাকা 5 পয়সা সমান কি হবে, 103.05 টাকা হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, গয়ের দাগে 0.09 ও 0.9 এর মধ্যে কোনটি ছোট। তো এখানে দেখো 0.9, এখানে 0.09, এটা হচ্ছে 0.9। তো দশমিক পরে যদি আমরা একটা করে শূন্য দিয়ে সংখ্যা সমান করে দিই, তাহলে এখানে কি হবে, দশমিক উঠে গেলে এটা হবে 9, এটা হবে 90। সুতরাং ছোট কোনটা, আমাদের এই সংখ্যাটা ছোট। ঠিক আছে, 0.09 এটা হচ্ছে ছোট। অঙ্কন দেখা দেওয়া আছে কথায় লেখো। এটাকে কথায় লিখতে হবে, কিভাবে লিখবে, এটা হচ্ছে দেখো 1207.25 বা 25 লিখতে পারো। ঠিক আছে, 1207.25 বা 25। এবার চয়ের দাগে দুটি বিন্দু দিয়ে ড্যাশটি সরলরেখাংশ আঁকা যায়। তো দুটি বিন্দু দিয়ে একটি মাত্র সরলরেখাংশ আঁকা যায়। ছয়ের দাগে হচ্ছে টেবিলের উপরের তলে কটি ড্যাশটি ধার আছে। তো টেবিলের উপরের তলে কটি ধার থাকে, 4টি ধার থাকে। ঠিক আছে, 1 2 3 টেবিল 4 কোণা হয়, তো 4টি ধার থাকে। 2 নম্বর দাগে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে, 4 দুগুণে 8 নম্বর দেওয়া আছে। কয়ের দাগে দেওয়া আছে যোগ করো। ঠিক আছে, এই সংখ্যাগুলোকে ভগ্নাংশে যোগ করতে হবে, তার জন্য আগে আমাদের এই পূর্ণগুলোকে ভেঙে নিতে হবে। কি করতে হবে, এই 5 আর 3 গুণ করতে হবে। প্রথমে অঙ্কটা আমরা যেভাবে আছে সেভাবে লিখবো। ঠিক আছে, লেখার পর এই 5 আর 3 গুণ করতে হবে। 3 5 15 হয়, আর উপর 2, 2 কত হয়, 15 আর 2 17 হয়। তো 17 হবে উপরে আর নিচে হবে 3। এরকম করে পরেরগুলোকেও করতে হবে। 7 1 7 আর 1 8, তো উপরে 8 হবে, নিচে হবে 7। এখানে 14 দুগুণে 8 আর 7 31, তো উপরে হবে 31, নিচে হচ্ছে 14। এবারে 3 7 আর 14 এর লসাগু করতে হবে, লসাগুটা আমাদের নিচে লিখতে হবে। তো 3 7 আর 14 লসাগু হচ্ছে 42। এবারে এই 42কে 3 দিয়ে ভাগ করতে হবে, 3 14 42 হয়। এবারে এই 14 আর 17 গুণ করতে হবে, গুণফল হবে 238, সেটা এখানে বসবে। এরপর 14কে 7 দিয়ে ভাগ করতে হবে, কত হয়, 6 7 42, সেই 6 দিয়ে এই 8কে গুণ 6 8 48 হবে। আর এখানে যোগ চিহ্ন দেওয়া আছে, তো যোগ চিহ্ন হবে। এরপর হচ্ছে 14 দিয়ে 42কে 14 দিয়ে ভাগ করতে হবে, তো 3 14 42 হয়। আর 3 দিয়ে এবার 31কে গুণ, তো 3 দিয়ে 31কে গুণ করলে 93 হয়। এবার এই 93 48 আর হচ্ছে 238 যোগ করতে হবে, যোগফল হচ্ছে 379। আর নিচে হচ্ছে 42, সেটাকে পূর্ণ ভেঙে দিলে কি হবে, পূর্ণ করলে কি হবে, 9 পূর্ণ 1 এর 42, এটা হচ্ছে আমাদের যোগফল। ক্ষয় দেখা দেওয়া হচ্ছে বিয়োগ করো। এখানে দুটি সংখ্যা দেওয়া হচ্ছে, এটার বিয়োগ করতে হবে। তো প্রথমে সংখ্যাটিকে লিখতে হবে এভাবে আমাদের ভগ্নাংশটিকে। এরপর পূর্ণ ভাঙতে হবে, 7 আর 5 75, ওপর হবে 75, নিচে 7, বিয়োগ 5 14 70 আর সাথে 5 কত হবে 75, ওপর হবে 75, নিচে হচ্ছে 14 দেওয়া আছে। এবার এই 7 আর 14 লসাগু কত হয়, 14 হয়। তো নিচে লিখতে হবে 14,
14কে 7 দিয়ে ভাগ করে কত হয়? 7 দুগুণ 14 অর্থাৎ 2 হয়। তো 2 দিয়ে 75 করে গুণ করলে 150 হয়। এখানে আবার 150 বিয়োগ আর 14কে 14 দিয়ে ভাগ করলে 1 হবে, তো 1 আর 75 গুণ করলে হবে কত? 75 হবে। এবার 150 থেকে 75 যদি বিয়োগ করে কত হবে? 75 হবে, নিচে হচ্ছে 14। এবার এটাকে কি করবো? 75কে 14 দিয়ে ভাগ করে দাও, কি হবে? 5 14 70, তার 5 বাকি থেকে 5টা যাবে উপরে, 14টা আসবে নিচে, অর্থাৎ 5 পূর্ণ 5-এর 14। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিয়োগফল। বইয়ের থেকে দেওয়া আছে 625 বর্গ মিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত? তো এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, তো কি করতে হবে? এটার বর্গমূল বের করতে হবে 625-এর। তো 625-এর বর্গমূল বের করার জন্য 625টাকে আগে ভেঙে নিতে হবে। তো এখানে আমরা কত পাবো? 4টে 5 পাবো। 5 5 25, 5 25 125, 125কে 5 দিয়ে গুণ করলে 625 হয়। এবার দুটো পাতের মধ্যে একটা 5 আমরা নেব, ঠিক আছে, বর্গমূলের ক্ষেত্রে। এখানে দুটো পাতের মধ্যে একটা 5 নেব, এখানে দুটো পাতের মধ্যে একটা 5 নেব, তো 5 5 কত হয়ে গেল? 25। অর্থাৎ এই যে এটার কি হবে? এর বাহুর দৈর্ঘ্য হবে 25 মিটার। ঠিক আছে, 25 মিটার হয়ে গেল এটার বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার। ঘরের দেখা দেওয়া আছে সানিয়া 150.50 টাকায় একটি ঘড়ি কিনে বাজারে গিয়ে 175 টাকায় বিক্রি করলো, সে কত টাকা বেশি পেলো? তো কি করবো? 175 থেকে 150.50 টাকা বিয়োগ করবো। ঠিক আছে, তোমরা কি করবে? 175 তার নিচে এই 150.50টা লিখবে, লিখে বিয়োগ করবে। 175-এর পরে একটা দশমিক দিয়ে দুটো শূন্য নিয়ে নেবে, ঠিক আছে, তারপর বিয়োগটা করবে, তাহলে কিন্তু সুবিধা হবে। তো বিয়োগ করা হচ্ছে 24.50 হবে, তোমরা লিখবো অতএব সে 24.50 টাকা বেশি পেলো। এবার হচ্ছে অঙ্কন দাগে স্কেলের সাহায্যে 9.8 সেমি একটি সরলরেখা অঙ্কন করো ও প্রান্ত বিন্দু চিহ্নিত করো। তো 9.8 সেন্টিমিটার একটি সরলরেখা তোমাদের আঁকতে হবে স্কেলের সাহায্যে। ঠিক আছে, তো স্কেলটা নেবে, স্কেলটা নিয়ে এখান থেকে কি বলা হয়েছে? 9.8, তো 9.8, এখানে এটা হচ্ছে 5, তো 6 7 8 পর্যন্ত দাগ দেবে। ঠিক আছে, এবার এখানে দুটি আমার এটার নাম দেবে এ এবং বি। ঠিক আছে, প্রান্ত বিন্দু হচ্ছে এ আর বি, 9.8 সেন্টিমিটার এটা। ঠিক আছে, এরকম করে কিন্তু সরলরেখাটা তোমরা জাস্ট এঁকে দেবে। পরের প্রশ্ন 3 নম্বর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, যেখানে দুটি লিখতে হবে, প্রশ্নের মান 3 নম্বর করে, এখানে 3 2 6 নম্বর দেওয়া আছে। পরের দাগে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 120 মিটার, প্রস্থ হচ্ছে 20 মিটার। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তো এখানে কি দেওয়া আছে? আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 120 আর প্রস্থ হচ্ছে 20, তাহলে আমাদের এখানে দৈর্ঘ্য বের করতে হবে। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে পরিসীমাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তারপরে প্রস্থটাকে বিয়োগ করতে হবে। ঠিক আছে, তো পরিসীমা হচ্ছে 120 ভাগ 2 বিয়োগ 20, 20 হচ্ছে প্রস্থ। ঠিক আছে, তো 120কে 2 দিয়ে ভাগ করলে 60 হয়, তো 60 বিয়োগ 20 সমান সমান কত হচ্ছে? 40 মিটার। তো 40 মিটার আমরা কি পেলাম? দৈর্ঘ্য পেলাম। ঠিক আছে, তো আয়তক্ষেত্রটির ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার। এবার কি বলা হয়েছে? তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তো দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে। তো আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 40 আর প্রস্থ হচ্ছে 20। ঠিক আছে, 40 আর 20 গুণগুলো কত হয়? 800 হয়, 4 2 8 আর দুটো শূন্য, তো 800 বর্গ মিটার হয়ে গেল এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল। কয়েক জায়গায় দেওয়া আছে সরল করো। এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে, ঠিক আছে, এগুলোর সরলতম মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, প্রথমে তোমাদের যেমন দেওয়া আছে অঙ্কটিকে সেভাবে আপনারা লিখবে। লেখার পর প্রথমে প্রথম ব্র্যাকেটে, যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা আগে করব। সেই যোগ বিয়োগ বা গুণ ভাগ যেগুলো আছে প্রথম ব্র্যাকেটের মধ্যে সেগুলোকে আগে করে নেব। তো এখানে দেখো প্রথম ব্র্যাকেটের মধ্যে 4 বিয়োগ 2 আছে, তো 4কে 2 দিয়ে বিয়োগ করে কত হয়? 2 হয়। এখানে গুণ চিহ্ন আছে তার আগে তোমরা এখানে কি দেবো? গুণ 2 দিলাম, 4কে 2 দিয়ে বিয়োগ করে 2 হয়, তো এখানে 2 দিলাম। আর আগের সংখ্যাগুলো যেমন আছে তেমন লিখবো, 100 যোগ 10 লিখবো। এবার এখানে বিয়োগ চিহ্ন দেওয়া আছে, তারপর হচ্ছে ব্র্যাকেট দেওয়া আছে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 100 যোগ এখানে কি 10 গুণ এখানে 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়। ঠিক আছে, এবার কি করবো? 100 যোগ 10 দুগুণে 20, এই গুণটা করে দিলাম। এখানে বিয়োগ দেওয়া হচ্ছে, এখানেও তাই, 100 যোগ 10 দুগুণে 20। ঠিক আছে, এবার 100 থেকে 20 যোগ করলে 120 হয়, বিয়োগ এখানে 100 আর 20 যোগ করলে কত হয়? 120 হয়। এবার 120 আর 120 বিয়োগ করতে হবে, বিয়োগ করে 0 হবে। সুতরাং এটার সরলতম মান কি হয়ে গেল? 0 হয়ে গেল। এরপর গয়ের দেখা হচ্ছে সরল করতে, এটাও সরল করতে হবে। ঠিক আছে, এই সংখ্যাগুলোর সরলতম মান নির্ণয় করতে হবে। প্রথমে তোমরা কি করবে? অঙ্কটা যেভাবে দেওয়া আছে সেভাবে লিখবে। এরপর প্রথম ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু দেওয়া আছে সেই অংশটুকু আগে করবে। প্রথম ব্র্যাকেটের মধ্যে এখানে কি দেওয়া আছে? 1 যোগ 2 দেওয়া আছে, তো 1 যোগ 2 এই যোগফল কত হয়? 3 হয়, এই 3টা আগে লিখবে। ঠিক আছে, বাকি অংশ যেমন আছে সেরকম কিন্তু লিখবে। ঠিক আছে, এখানে ভাগ চিহ্নটা দেবে। পরের বার আমরা কি করব? 6 এখন এই অংশটুকু লিখবো, লেখার পরে 1 যোগ 3 আর ভাগ 3 আছে, তো 3 আর 3 ভাগটা আগে করব। তো 3 এর 3 হয়, তো 1 হবে। ঠিক আছে, ভাগফল। এবার পরের অংশ কি করব? এই 1 আর 1 যোগ করব, তার আগে ভাগ চিহ্ন দেওয়া আছে, ভাগ চিহ্নটা দিলাম। এবার কি করব? এখানে 6 ভাগ, এখানে 1 যোগ এই 4 আর 2 ভাগ করব, তো 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়, 2 দুগুণে 4 হয়। এবার 6 ভাগ 1 আর 2 3 হয়। ঠিক
ঠিক আছে, যোগ করে 3 হয় তো 6 ভাগ 3 হবে। তো এবার 6 কে 3 দিয়ে যদি ভাগ করি 2 হবে, 3 দুগুণে 6 হবে। সুতরাং এটার আমরা কি পেলাম, সরলতম মান হচ্ছে 2। তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 5 এর সেকেন্ড ইউনিট টেস্টের তোমাদের গণিত বিষয়ের। এখানে আমরা সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি মডেল কোশ্চেন পেপারের উত্তর সহ কিন্তু আলোচনা করলাম। প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। আর যে লেসন বা যে অধ্যায়গুলি তোমাদের রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য, সেই সমস্ত অঙ্কগুলো কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। ওকে, আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে এর পিডিএফ গুলো নিতে পারো। তার জন্য অবশ্যই সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করে নেবে। ওকে, আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।